শনিবার ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হয়েছে অস্থিরতা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় স্থানীয় সময় শনিবার সকালে নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, খামেনিকে হত্যার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের নিরাপত্তা হুমকি হ্রাস পাবে এবং ইরানের জনগণের জন্য রাজনৈতিক পরিবর্তনের সুযোগ তৈরি হবে। The American people by eliminating imminent threats from the Iranian regime, a vicious group of very hard, terrible people. পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ছে তেহরান। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা অব্যাহত রেখেছে ইরান। হামলা পাল্টা হামলায় তেল সমৃদ্ধ উপসাগরীয় অঞ্চল জুড়ে উদ্বেগ বেড়েছে, কারণ বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 20% পরিবাহিত হয় হরমুজ প্রণালী দিয়ে। সংঘাত তীব্র হলে এ রুটে সরবরাহ ব্যাহত হওয়ার শঙ্কা বাড়বে। ইতোমধ্যেই হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। রোববার সকালে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ছিল প্রায় $73। বিশ্লেষকদের শঙ্কা, সংঘাত সীমিত হলেও এ দাম $80 ছুঁতে পারে। সরবরাহ দীর্ঘ সময় ব্যাহত থাকলে তা $100 কাছাকাছি পৌঁছাতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তেলের দাম বাড়লে বৈশ্বিক মূল্যস্ফীতিও বাড়তে পারে প্রায় 0.6 থেকে 0.7%। এদিকে ভূ রাজনৈতিক উত্তেজনায় সাধারণত আর্থিক বাজারে অস্থিরতা বাড়ে। চলতি বছরেই মার্কিন শুল্কনীতি ও প্রযুক্তি খাতের বিক্রির চাপে ওয়াল স্ট্রিটে সূচকের ওঠানামা দেখা গেছে। চলতি বছর VIX অস্থিরতা সূচক প্রায় 1/3 বেড়েছে। বিশ্লেষকদের মতে, সংঘাত দীর্ঘ হলে ডলার শক্তিশালী হতে পারে, যদিও জাপানি ইয়েন ও সুইস ফ্রা নিরাপদ আশ্রয় হিসেবে টিকে থাকতে পারে। সংশ্লিষ্টরা বলছেন, ইরানের আঞ্চলিক মিত্র ও প্রক্সি গোষ্ঠীগুলো এর সংঘাতে সরাসরি জড়িয়ে পড়লে তা আরও বিস্তৃত হতে পারে। তখন শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্ববাজারেও অস্থিরতা দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কা রয়েছে। মধ্যপ্রাচ্যের এ উত্তেজনা কতদূর গড়ায় তা এখনই বলা কঠিন, তবে জ্বালানি বাজার ও বৈশ্বিক অর্থনীতি যে এর অভিঘাত অনুভব করবে তা অনুমেয় বটে। ইমতিয়াজ আহমেদ, RTV।